আসসালামু আলাইকুম। আমরা আজকে হচ্ছে কত এই 11.11 যে স্থানাঙ্ক জ্যামিতি রয়েছে সেখানে 7 নম্বর অঙ্ক রয়েছে। সেই 7 নম্বর অঙ্কটি ছিল এরকম, দেখাও যে A-5050, B50 এবং C55 এবং D-55 একটি আয়তক্ষেত্রে 4টি শীর্ষবিন্দু। তো এই যে এখানে 4টা বিন্দু রয়েছে, এই 4টা বিন্দু একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু হবে। তো আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু বের করতে হলে আমাদের আগে এইটা কি করতে হবে, এইটা আগে সব কাগজে স্থাপন করতে হবে, মানে খাতায় এটা একটু আনুমানিকভাবে একটা চিত্র অঙ্কন করতে হবে, তাহলে আমাদের একটু সুবিধা হবে। তো এখানে আনুমানিকভাবে আমরা চিত্র অঙ্কন করবো, অ্যাকুরেটভাবে না আঁকালেও চলবে। তো এখানে যেহেতু ভুজ, প্রথম বিন্দুর ভুজ ঋণাত্মক, তারপরে হচ্ছে 0, তো এখানে আমরা ওইভাবেই করব, কোন ঘরে যাবে, ধনাত্মক ঋণাত্মকের চিহ্ন অনুসারে আমরা কোন ঘরে পড়বে সেইভাবে আমরা ব্যবহার করব। তো এখানে এক্স 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 ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ, এখানে 0 মূল বিন্দু 0 0, -50, তাহলে -5 যেহেতু ভুজ ঋণাত্মক, তাহলে তো মূল বিন্দু থেকে বাম দিকে আসবে। আর এই কোটি হচ্ছে 0, তার মানে উপরে যাবে না নিচে যাবে না, সেখানে দেবে, তার মানে এই জায়গায় আমরা বিন্দুটা পাবো। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেলাম -5,0। আবার বি বিন্দু 5,0, তাহলে এদিকে আসলে কি হবে, এদিকেও যেহেতু ভুজ ধনাত্মক, তাহলে এদিকে মূল বিন্দুতে ডান দিকে যাবে, কোটি 0, তার মানে উপরে যাবে না নিচে যাবে না, এখানে থাকবে। তাহলে এখানে কিন্তু আমরা বি বিন্দুর স্থানাঙ্ক পাবো 5,0। আবার সি বিন্দুর 5,5, ভুজ ধনাত্মক কোটিও ধনাত্মক, তাহলে যেহেতু এটা ভুজ ধনাত্মক, তাহলে এদিকে মূল বিন্দু থেকে ডান দিকে যাবে, কোটি যেহেতু ধনাত্মক, তাহলে মূল বিন্দু থেকে মানে সেখান থেকে আবার উপর দিকে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পাবো, এই জায়গায় সি বিন্দুর স্থানাঙ্ক পাবো, তাহলে 5,5, এটা কিন্তু আমরা পেয়ে যাব। আবার ডি বিন্দুর স্থানাঙ্ক -5,5, তো এদিকে আসবে -5 আর এদিকে আসবে কি, এখানে আসবে হচ্ছে 5, তাহলে -5,5 যদি আমরা দিই, তাহলে এই জায়গায় আমাদের যেটাই আসুক, আনুমানিক যেহেতু চিত্র, সেটা আমাদের যে অ্যাকুরেট হতে হবে তা না, এরকম আমরা অ্যাকুরেট আমাদের কিন্তু হয় নাই, কারণ এটা আয়ত চেয়েছে, তো আয়ত তো এরকম বাঁকা হয় না, সোজা হয়। তো আমরা হচ্ছে আনুমানিক অ্যাকুরেটভাবে আঁকাইনি। অ্যাকুরেটভাবে যদি আমি আঁকাতে চাই, এরকম একটা যে বিন্দু আছে সেই বিন্দুগুলো যদি আমরা কোট কেটে কেটে যদি দেই, তাহলে কিন্তু একটা মোটামুটি একটা আনুমানিক চিত্র হবে। তো আনুমানিক চিত্র অঙ্কন করার চেষ্টা করলে ভালো হয়। তো এটা ছিল আমাদের আয়তনে, আমাদের প্রমাণ করে নিয়ে আসতে হবে যে এটা ব্যাকা হোক যা হোক, এটা আমাদের ABCD এই 4টা বিন্দু একটা আয়তের শীর্ষবিন্দু হবে। তো আয়তের শীর্ষবিন্দু কখন হবে, আমরা তো জানি যে কোনো আয়তের, অর্থাৎ যে চতুর্ভুজের 4টা বাহু মধ্যে জোড়ায় জোড়া বাহুগুলো সমানও মানে সমান হয়, অর্থাৎ এই বাহু আমরা যদি বলি এর বিপরীত এটা, এর বিপরীত এটা, তাহলে বিপরীত বাহুগুলো সমান এবং যদি সমান্তরাল হয়, এবং আরেকটা বিশেষ কথা যে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, আর হচ্ছে এখানে এই কর্ণ দুইটা যদি কি হয়, পরস্পর সমান হয়, তাহলে কিন্তু এটা আয়ত হবে। তো আমাদের এটা চেক করে দেখতে হবে। তো এখানে কিন্তু আমাদের কর্ণ অঙ্কন করতে হবে, একটা হচ্ছে কি এই AB, আর এই কর্ণটা ছিল কি এখানে CD, এই কর্ণটা নাই, এটা আমাদের অঙ্কন করতে হবে। তো এখানে আমরা প্রথমেই দুইটা আগে কর্ণ বের করব। এখানে AC কর্ণটা আমরা আগে বের করব, মানে এসি না, মানে হচ্ছে CD কর্ণ বের করব, সিডি কর্ণ যদি আমি বের করতে চাই, সিডির দূরত্ব আসলে কত সেটা বের করতে হবে। তো এখানে এটা আমরা সি ধরবো প্রথম বিন্দু, এটা ধরবো দ্বিতীয় বিন্দু, তাহলে 5, এটা প্রথম বিন্দুর ভুজ রয়েছে 5, দ্বিতীয় বিন্দুর ভুজ রয়েছে -5, মাইনাসে প্লাস, তাহলে 5 + 5, তাহলে হোল স্কয়ার হবে। আবার প্রথম বিন্দুর কোটি ভুজ, কোটি হচ্ছে 5, দ্বিতীয় বিন্দুর কোটি 5, তাহলে 5 থেকে 5 বাদ দিলে কিন্তু কত 5 - 5, তারপরে হোল স্কয়ার হবে। এখানে দেখা যাচ্ছে যে 5 5 যোগ করলে হচ্ছে 10, 10-এর উপর স্কোয়ার, আর এখানে 5 থেকে 5 বলে 0, 0-এর উপর কত স্কোয়ার। তো এখানে দেখা যাচ্ছে যে 10-এর উপর স্কোয়ার মানে তো 100 হয়, আর এখানে 0 স্কোয়ার মানে 0 হয়, 0 যোগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা আমরা পাবো কত, এখানে 100-এর বর্গমূল কিন্তু আমরা 10 পাবো। তাহলে সিডির দূরত্ব পেয়েছি 10। এখন আমরা বের করবো এবির দূরত্ব কত, যে এখানে এ এবং বি যে রয়েছে সেই এ বির দূরত্বটা কত সেটা বের করব। এ বিন্দুর স্থানাঙ্ক -50, আর এটার বিন্দু হচ্ছে 5,0। তো আমরা ধনাত্মক থেকে এটা বাদ দেবো, যেহেতু প্রথম বিন্দুর ভুজ হচ্ছে 5, তাহলে 5 আর সূত্রের মাইনাস, আর হচ্ছে দ্বিতীয় বিন্দুর ভুজ হচ্ছে -5, তাহলে মাইনাসে কি হবে 5, তার উপর কত হবে স্কোয়ার, যোগ
আবার প্রথম বিন্দু ধরেছি এটা, তাহলে প্রথম বিন্দুর কোটি হচ্ছে 0 আর দ্বিতীয় বিন্দুর কোটিও কিন্তু 0, 0 মানে 0 মানে 0, তাহলে এটা কি একক লিখতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে 5 5 যোগ করলে হচ্ছে 10 হবে, আর 0 তো 0 বাদ দিলে কত 0 স্কোয়ার। তো এখানে দেখা যাচ্ছে যে 10-এর উপর স্কোয়ার মানে কি 10 গুণন 10, 10 10 100, আর 0 স্কোয়ার মানে 0, 0 যোগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে আমরা কিন্তু পাবো কত, এখানে 100-এর বর্গমূল কিন্তু 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা কর্ণের দৈর্ঘ্য, হ্যাঁ, এখানে যে এ বি কর্ণ এবং সিডি কর্ণ, দুইটা কর্ণ, আমরা কিন্তু এখানে কর্ণ লিখতে পারি, এখানে কর্ণ, এখানে কিন্তু আমরা লিখতে পারি কি কর্ণ, কর্ণ লিখতে পারি, কর্ণ লিখতে পারি। তাহলে কর্ণ সিডির মান 10, কর্ণ এবির মান 10, তাহলে দুইটা কর্ণ সমান। কিন্তু এই যে দুইটা কর্ণ সমান, এটা কিন্তু বর্গেরও আমরা জানি যে বর্গের দুইটা কর্ণ পরস্পর সমান, তাহলে এটা কিন্তু বর্গও হতে পারে। এখন আমাদের দেখতে হবে বাহুগুলো, চারপাশে যে বাহুগুলো আছে সেই বাহুগুলোর দূরত্ব বের করতে হবে। সে আমরা জানি যে আয়তের বর্গ কিন্তু জানি যে হচ্ছে বর্গের 4টে বাহু সমান, আর আয়তের হচ্ছে বিপরীত বাহুগুলো সমান। তো আমাদের যদি বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণ দুইটাও যদি সমান হয়, কর্ণ যেহেতু সমান এসেছে, তাহলে বিপরীত বাহুগুলো আমাদের কি করতে হবে, সমান নিয়ে আসতে হবে। তো বিপরীত বাহু আমরা একটা আনুমানিক ধরে নিলাম যে এর বিপরীত আছে এটা, তাহলে এডির দূরত্ব বের করবো, তারপরে বিসির দূরত্ব বের করবো। তাহলে এডির দূরত্ব যদি আমি বের করি, যে বাহুগুলোর দূরত্ব, তাহলে এডির দূরত্ব আমরা বের করতে গেলে এ আর ডি, তো এখানে হচ্ছে এই এ বিন্দুর স্থানাঙ্ক এটা, বি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক এটা। তো এখানে আমরা বের যদি করি, তাহলে -5 প্রথম বিন্দুর ভুজ, -5 দ্বিতীয় বিন্দুর ভুজ কিন্তু -5, তাহলে -5 দিলাম, আর সূত্রের মাইনাস, আর এখানে হচ্ছে মাইনাস, মাইনাস মানে প্লাস, আর হচ্ছে 5, তারপর কত হোল স্কোয়ার, আর এখানে 0 রয়েছে, এখানে 5 রয়েছে, তাহলে 0 মাইনাস, আর এখানে কোটি রয়েছে কত 5, তাহলে তারপর কত হবে স্কোয়ার, আর এটা কিন্তু একক লিখতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই জায়গায় -5 + 5 এটা কিন্তু কাটাকাটি করেছে, কিন্তু 0 0 স্কোয়ার হয়, 0 থেকে -5 বাদ দিলে কিন্তু কত হয়, এই -5 হয়, -5-এর উপর কত মানে স্কোয়ার হবে। তো 0 স্কোয়ার মানে তো 0ই হয়। আর ভিত্তি ঋণাত্মক পাওয়ার জোর হলে কিন্তু আমরা অনেকবার দেখিয়েছি যে ভিত্তি ঋণাত্মক পাওয়ার জোর হলে কি হবে, ঋণাত্মক ধনাত্মক চিহ্ন হবে, কারণ -5 গুণন কি হবে -5, মানে প্লাস 5 5 কত 25, তাহলে আমরা কিন্তু পাবো কত 25। তাহলে 25-এর বর্গমূল কত 5, এটা কিন্তু আমরা পাবো। তাহলে এই জায়গা পাইলাম হচ্ছে এডির দূরত্ব, পাইলাম হচ্ছে 5। আবার একইভাবে আমরা বিসির দূরত্বটা বের করব। তো বিসির দূরত্ব যদি বের করতে চাই, তো এখানে বিসির দূরত্ব যদি বের করি, তাহলে বিসির দূরত্ব বের করতে গেলে কি হয় একটু দেখি, বি আর সি, তাহলে এটা আমরা যদি প্রথম বিন্দু ধরি, এটা যদি দ্বিতীয় বিন্দু ধরি, তাহলে মাইনাস মানে দিয়ে যাওয়া যাবে, এখান থেকে বাদ দেওয়া যাবে। যাই হোক, প্রথম বিন্দুর ভুজ থেকে দ্বিতীয় বিন্দুর ভুজ বাদ দেবো, তাহলে প্রথম বিন্দুর ভুজ 5, দ্বিতীয় বিন্দুর ভুজও 5, 5 থেকে 5 বাদ দিলে এটা হবে, আর হচ্ছে 5, প্রথম বিন্দুর কোটি হচ্ছে 5, দ্বিতীয় বিন্দুর কোটি হচ্ছে 0, তারপর কত স্কোয়ার মানে হোল স্কোয়ার দিতে হয়। তাহলে এখানে কি হচ্ছে, 5 থেকে 5 বাদ দিলে 0 0 স্কোয়ার, 5 থেকে 0 বাদ দিলে 5, 5-এর উপর কত স্কোয়ার, আর এখানে একক, এখানে 5 5 কত হবে 25, আর 0 স্কোয়ার মানে 0 0 যোগ করলে মানের পরিবর্তন হয় না। তো এখানে 5 25-এর বর্গমূল কত 5, তাহলে বিসির মানও কিন্তু 5 পেয়েছি, তাহলে এডির মান 5, বিসির মানও 5। তাহলে বিপরীত বাহুগুলো এক পাশে সমান পেয়েছি, আর এক পাশে কিন্তু আমাদের দেওয়া নাই, আর এক সাইড দিয়ে যদি আমাদের কি হয় সমান হয়, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা এসে যাবে। যে কোনো একটা কাজ করলেই হবে, এখানে কিন্তু না বের করলেও চলবে যে এডি আর বিসি যেহেতু সমান আসছে, অন্য সাইডে অবশ্যই সমান হবে, কারণ এখানে যে আবার কর্ণ দুইটা যে আবার কি আছে পরস্পর সমান দেওয়া আছে, কর্ণ সমান না হলে তো এক সাইডে সমান, তাহলে আর এক সাইডেও কি হবে সমান হবে। তো আমরা তারপরে একটু বের করে দেখব যে এখানে এই এ আর সি অর্থাৎ এসি বের করতে পারি, যে এসির দূরত্বটা কত হবে, এ আর সি, এটা এ আর এটা সি, তো আমরা এখান থেকে এখানে বাদ দেবো, তাহলে 5 প্রথম বিন্দুর ভুজ আমি সি ধরি, তাহলে 5 সূত্রের মাইনাস, আর এই এখানে দ্বিতীয় বিন্দুর ভুজ মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কত 5, তারপর কত স্কোয়ার, আবার এখানে 5 মাইনাস এখানে কত মানে কোটি 5, আর এখানে কোটি 0, 5 মানে 0, তাহলে এটা কি একক হবে, 5 5 10, 10-এর উপর কত স্কোয়ার, 5 থেকে এটা বাদ দিলে কত হবে 0, তাহলে মানে 5 থেকে 0 বাদ দিলে 5-এর উপর কত স্কোয়ার, এখানে 10 10 100, আর 5-এর উপর স্কোয়ার মানে কত হবে 25, তাহলে কত হবে 125 হবে। তো 125-এর বর্গমূল বের করলে কিন্তু একটা রেজাল্ট আমরা পাবো, আমাদের এটা দরকার নাই, এইরকম অবস্থায় থাক, পরেরটা যদি আমাদের √125 আসে তাহলে আমাদের কোনো প্রবলেম নেই। তো এখানে আমরা বের করবো আবার বিডি, তো বিডি যদি বের করি সেম, এখান থেকে এটা বাদ দেবো, 5 থেকে আমরা যদি এটা বাদ দিই,
প্রথম বিন্দুর ভুজ 5, দ্বিতীয় বিন্দুর ভুজ এটা ধরেছি, মাইনাস মাইনাসে প্লাস, তারপরে কত স্কোয়ার, তারপরে হচ্ছে প্রথম বিন্দু এটা ধরেছি যেহেতু 0 মাইনাস 5 হোল স্কোয়ার, একক 5 5 10, 10-এর উপর স্কোয়ার, আর এখানে 0 থেকে 5 বাদ দিলে -5, তার উপর স্কোয়ার, 10 10 100, ভিতরে না তো পাওয়ার জোর হলে ধনাত্মক 5-এর উপর স্কোয়ার মানে 25 হয়, 125, এখানে কিন্তু 125-এ আসছে। এখন আমরা কি পাইলাম, এখানে যেহেতু দুইটা কর্ণ মান 10 10, আবার বিপরীত এই বাহু এডি সমান বিসি 5, আবার এসি আর বিডি কত √125 √125, যেহেতু বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণ দুইটাও সমান, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে ওই চতুর্ভুজটা একটা আয়তক্ষেত্র ছিল। তো আমাদের এই কথাটা লিখতে হবে, যেহেতু কর্ণ এসি মানে সরি এসি না, কর্ণ সিডি সমান এবি, বা এবিও আগে দেওয়া যায় এইটা, এবং এখানে এডি সমান বাহু, যেটা এডি সমান এডির মানও যা বিসির মানও তাই, এডি সমান বিসি, এটা এখানে আর একটা লেখা যায়, আবার এসির মানে √125, বিডির মানও √125, তাহলে আমরা লিখতে পারি যে এসি সমান কি বিডি, যেহেতু বিপরীত বাহুগুলো এটা হচ্ছে কর্ণ সমান আবার বিপরীত বাহুগুলো সমান, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে সুতরাং এবিসিডি একটি আয়তের শীর্ষবিন্দু, এটা হচ্ছে প্রমাণিত। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।